উনি নিজেই বললেন যে আমার আহার নাই, মানে আমার খাবার নাই। ওনার সামনে ভোগ দেন কেমন? আমি আপনাদের ভুল ধরতেছি না, সারা পৃথিবীর সনাতনীয় কোনো মানুষের আমি ভুল ধরতেছি না। এটা হচ্ছে আমার প্রশ্ন, আমি সাধারণ মানুষ, আমার প্রশ্ন থাকতেই পারে। গীতাই বলল সর্বধর্মান্ন পরিত্যাজ মামকং শরণং ব্রজ অহং তাং মুখ্য আমি মা শুচ। মানে বলতেছে যে হে অর্জুন, অর্জুন শব্দের অর্থ কি? অর্জনকারী একজন ভক্ত হইতে পারে, অর্জন সবাই করবে পারে নাকি? তাহলে গীতাই বলতেছে শ্রীকৃষ্ণ, তা ওনারা যারা ভগবান ভাবতেছে। আজকে ঝিঙে ষষ্ঠী, কালকে মূল্য ষষ্ঠী, পরশুদিনকে তোর দীপ্তার একটা মাথায় নাই। কে বাবা, ভালো জিনিস ইয়েতে কি হয়? এই সনাতন ধর্মের যিনি প্রবর্তক, বাবা কথাগুলো খারাপ লাগে? আমি কি কথা বলবো না গান ধরবো? শুদ্ধ কোনো ব্যক্তি বা বস্তু, ওর কোথাও কোনো অশুদ্ধর কোনো ছোঁয়া নাই, এটাই বাস্তবতা। তো শুদ্ধ সঙ্গ করতে 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 একটা মানুষ যদি খারাপও থাকে, ওটা যদি শুদ্ধ সঙ্গ করতে 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 এক সময় না এক সময় ঠিক ওই শুদ্ধ সঙ্গে সে লিপ্ত হয়ে ওই জগতের মধ্যে প্রবেশ করে। এরকম বহুত নজির আছে, ইসলামেও আছে, সনাতনেও আছে। সনাতন ইসলাম আল্লাহর কাছে সব এলো আমরা বানাই এনেছি বাবা, ঠিক আছে? যেমন গীতাই বলল, বাবা কথা বললে সমস্যা হয়। যেমন হিন্দুদের কথা বলি আমি, বাবা একটু জিরিয়ে। গীতাই বলল যে আমার আহার নাই, মানে ভগবান কইতেছে যে আমার আহার নাই, মানে শুদ্ধ বাংলায় আমরা আহারের কই খাওয়া, আমার আহার নাই। তারপরে বলল কি আমার নিদ্রা নাই, নিদ্রা মানে কি? ঘুম, এটা নাই। বাতাস আমাকে শুষ্ক করতে পারে না, তাপ আমাকে, এই কথা আবার অনেক মানুষের টেটার বারের মতো লাগবি, তাতে সমস্যা নাই, লাগিয়েও লাভ নাই, ঠিক আছে? এই বাউল বাড়ির কোনো ছেলে যদি এখনো তিলক বিলক কাটিয়ে কথা বলি কীর্তন গাই, আর বাড়িতে 3-4টে মন্দির উঠো নিয়ে, এটার ধরেন দেবতার তো কোনো শেষ সীমানা নাই, এটার বুক মানে এখানিক নাই, খালি দর, ঠিক আছে? এরকম দেবতাও আছে, আমি দেখছি, ঠিক আছে? পরশালী কাকার সাথে গান দুহার দাদা, এই নিশিন্দে কালীরনে গান, তার মনে করেন যে খালি এইটুকুই আছে, এইটুক না, বারুয়া খালি, আমার মনে আছে। তো এটা হইলো সনাতন ধর্ম মনে করি নেছে। না 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 না, এটা ভুল কথা। ওই পুরোহিত দর্পণ ইদুপাড়া, তো এটা তো আবার ইদুপাড়ার ভিতর কথাগুলো বলি না, আলি পরে তো সমস্যা। ইদুঘরের কথা ইদুপাড়ার ভিতরই বলা লাগে। পুরোহিত দর্পণ আছে না হিন্দুদের, অনেকেই জানেন অনেকেই জানেন না। এই ব্রাহ্মণ সমাজ, ওরা কালে কালে সমস্ত কিছু ধ্বংস করে দেবে। আপনি যত বুদ্ধি দেন আর গুরু ধরান, শেষ পর্যন্ত ওই পিদ্দান বহুত দেখছি। আমার মেলা গুরু ভাই আছে বাউন, ঠিক আছে? তা ওরা আপনার কাছ থেকে যত তত্ত্বই শুনুক, চুপ করে শুনবি, শুনিয়ে মনে করেন যে ওর যে কাম ওটা ও ছাড়বে না, ঠিক আছে? আমার এই কথা শোনার পরে আবার লাইভ চলতেছে, তো অনেকে আবার চিন্তা করবেন অসীম বাউলির বাড়ি ক্যাম্মা অনুষ্ঠান বন্ধ করা যায়। করিস, সমস্যা নেই, করে দিও। আমার পাগল যখন একটা কথা বলিয়ে ভাইরাল হয়েছিল, আমি কান্ত, আমি ছোট মানুষ, এই সীমানার থেকে এক পাও নিচে নামছিলাম না, ঠিক আছে? তাতে আমার জীবন চলে যাক, আমি দেখব না? আমার তো এখানে দেখার বিষয় আছে যে সাধুর পক্ষ নিয়ে, গুরুর পক্ষ নিয়ে আমার পাগল একটা কথা বলল, সেটা কতদূর কি হয় আমার দেখার তো দরকারই আছে। এটা আমি দেখছি নিজে দ্বারাই। এই জায়গা আমি পরীক্ষিত মানুষ বাবা, আমি গৌরব করে কথা বলতেছি না, এটা পাগল আমাকে করাইছে।
ওই যে আমার আরিফ পাগল বাবাজি এসেছেন, ওর পাশে বসা আছে আমার হালিম, ও আমার সাথে ছিল। ওই দিন ও আমার সাথে ছিল, এখানে কি ঘটছিল কি ব্যাপার সাথে ছিল। তো অনেকেই লাগছে, লাগিয়ে শেষ পর্যন্ত কি করছে, আমাকে এতিম করছে। এইটুকুই তো। তোমরা দোয়া করো আমি 10টা বছর যেন এই বাংলাদেশে বেঁচে যেতে চাই। আমি একটা কথাই বলি, আমার কোনো পরিবার নাই, আমি সব কিছু ত্যাগ করছি। ইচ্ছা করলে ভালো একটা জায়গায় থাকতে পারি, পড়তে পারি, আমি সব কিছু ত্যাগ করছি। আমি এই বাউল বাড়ির মাটি ছাড়া কোথাও যাব না। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি কথাটা, আমার মনে অনেক ব্যথা বাবা। যার পেটে লাথি দেওয়া হয়, আমার শুধু পেটে লাথি না, আমি যখন আমার পাগলের কাছ থেকে সমস্ত কিছু বুঝতে যাব, আমি জীবনে কোনোদিন ভাবতেও পারি নাই যে আমার পাগল আমাকে ফাঁকি দিয়ে ঠিক এই টাইমে এইভাবে চলে যাবে। তো তোমরা ওহাবি, খারেজি, ইয়াজিদি, পাশাপাশি ব্রাহ্ম সমাজ, কায়স্থ সমাজ, তোমরা ভুলে যেও না। আজ হোক আর কাল হোক, আমি কান্ত যদি আমার অসীম বাউলের কোনো ছোঁয়া থাকে আমার ভিতর, আমি এই কালুখালীর মাটিতেই আমি দেখে দেব। যে কাজটা করছো সমস্যা নাই। আমার বাবাজি পলাশ বাউল এখানে উঠে একটা কথা বলছে, না বাবা তুমি সব সময় একটা কথা মনে রাখবা, আলাউলিয়া লাকুফুন। আমি কান্ত এখন মরলে পরে আমার এমন একটা জায়গায় নিয়ে যায় রাখবে, বা কোথায় জায়গা হবে কি না হবে তারও সন্দেহ আছে। গুরু যে খালি বস্তু তাও না, যে বডির মধ্যে, যে খাঁচার মধ্যে গুরু বস্তু ধারণ করে, ওই বডিটা কান্তর বডির মতো না। ওই বডিটা পূর্ব থেকেই তৈরি বাবা। যেন তেন বডিতে গুরু কখনো আটকা পড়ে না। আর আমি গুরুর বাইরে আমি এখন পর্যন্ত কিছু দেখি না। ওর চাইতে বড় আর একটা কিছু থাকতে পারে, ওটা আমার দরকার নেই। আমি কান্ত আমার দরকার নাই, থাকলেও ভালো না থাকলেও ভালো। এর জন্য এলাকার অনেক মানুষই অনেক কিছু ভাবে, যে সাধু সঙ্গ দেয়, এ করে ও করে। আরে বেটা, যেটা খায় ওইটা খাওয়া দেখিস। তুই যদি জীবনে খাওয়াইতে পারিস তাহলে বুঝবি যে আসলে পরিবেশটা কি। উনি নিজেই বললেন যে আমার আহার নাই, মানে আমার খাবার নাই। ওনার সামনে বক দেন কেমন? আমি আপনাদের ভুল ধরতেছি না, সারা পৃথিবীর সনাতনীয় কোনো মানুষের আমি ভুল ধরতেছি না। এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি সাধারণ মানুষ, আমার প্রশ্ন থাকতেই পারে, থাকতে পারে না? গীতাই বলল সর্বধর্মান্ন পরিত্যাজ মামকং শরণং ব্রজ অহংতাং মুখ্য আমি মা শুচ। মানে বলতেছে যে হে অর্জুন, অর্জুন শব্দের অর্থ কি? অর্জনকারী একজন ভক্ত হইতে পারে। অর্জুন সবাই করবে পারে নাকি? ছোট ছোট করে বাজাই বাবা। অর্জুনকে বলতেছে হে অর্জুন, তুমি সমস্ত ধর্ম ক্লেশ সমস্ত কিছু দূরীভূত করে আমাকে শরণাপন্ন হও আর ব্রজের পথ অনুসরণ করো। এই আমিটা কি যে কথার জন্য আমার সক্রেটিস দেহ দিয়া লাগলো, তার জীবনটাই দিয়ে দিতে হলো। উনি বলছিল নো দাই সেলফ। এই আমিটা তাহলে গীতাই বলতেছে শ্রীকৃষ্ণ, তা ওনারা যারা ভগবান ভাবতেছে, তিনি বলতেছেন যে সর্বধর্মান্ন পরিত্যাজ মামকং শরণং ব্রজ, মানে সমস্ত ধর্ম পরিত্যাগ করি আমাকে শরণাপন্ন হও আর ব্রজের পথ অনুসরণ করো। সে দেখো আজকে ঝিঙে ষষ্ঠী, কালকে মূল্য ষষ্ঠী, পরশুদিনকে তোর দীপতারাটা মাথায় নাই। কে রে বাবা, ভালো জিনিস ইয়েতে কি হয়?
এই সনাতন ধর্মের যিনি প্রবর্তক, বাবা কথাগুলো খারাপ লাগে? আমি কি কথা বলবো না গান ধরবো? সনাতন ধর্মের যিনি প্রবর্তক আমার মহাপ্রভু, প্রভু ওনার নাম ছিলেন নিমাই। খালি তোমরাই আর সব কিছু জানো, আমরা কিন্তু না। গুরু আমাদেরকেও দুই চারটে কথা বোঝাইছেন। ওনার বাপের বাড়ি হচ্ছে শ্রীহট্ট জেলা, সিলেট জেলা। বাবা সনাতন ধর্মের যিনি বর্তমান প্রবর্তক, উনি নিজের হাতের 4 হাত মানুষ ছিলেন। তাহলে ওনার বাপের 7500 বিঘে সম্পত্তি। ওনার বাবার 7500 বিঘে সম্পত্তি। তো ওই জায়গার রাজা যখন বলল যে এই তোমরা জমি যে ভাগ করতে এসেছো, তোমরা দুইজন, তোমাদের তো আর একটা ভাই আছে। তা বলতেছে যে হুজুর, রাজাকে বলতেছে, শ্রীহট্ট মানে সিলেট জেলার রাজাকে বলতেছে, হুজুর ওই নবদ্বীপে অনেক আগেই চলে গেছে, বাসা নাই, ওর জমি নিতে আসবে কে? তখন বলছে যে ও বাসা নাই, ঠিক আছে, ওর কোনো সন্তান আদি নাই? হ্যাঁ আছে, তোমরা তাকে খবর দাও। আমার দয়াল গৌরাঙ্গ সুন্দর পায়ে হেঁটে এই আপনার কি হয়ে মুর্শিদাবাদ হয়ে রাজশাহী হয়ে পায়ে হেঁটে সিলেট যায়। পথের মধ্যে কাকারা বহুত চেষ্টা করছে, আহারে 7500 বিঘে সম্পত্তি 3টে ভাগ যদি হয় তাহলে 2500 বিঘে সম্পত্তি হারাই ফেলবো। কথাটা দাদারা আপনারা একটু খুব গভীরভাবে শুনবেন, কাজে লাগলেও লাগতে পারে। একদম ছোট। তো সমস্ত অবতার যে তরিতে পার হবেন, তিনি হলো সমস্ত অবতারের অবতার, তাকে বলা হয় অবতরী। যেমন সমস্ত নবীদের নবী, ওনাকে বলা হয় মহানবী, তাই তো? এইরকম সমস্ত অবতারের অবতার যিনি, তিনি হচ্ছেন আমার গৌর সুন্দর। তা উনি হচ্ছে পায়ে হেঁটে রাজদরবারে পৌঁছানোর পরে ওনার পৈতৃক সম্পত্তি হিসাবে 2500 বিঘে সম্পত্তি পাইছে। তা উনি হাত জোর করে ওই রাজাকে বললেন, ওই সিরিয়াল জেলার ওই সময়কার রাজা, ওনাকে বললেন যে হুজুর, এই 2500 বিঘে সম্পত্তি আমার 2 কাকার মাঝে আপনারা সমান ভাগে ভাগ করে দেন। এইটা দেখে ওই রাজসভার যে অর্থমন্ত্রী ছিলেন কবির খাস, এবং যিনি সেনাপতি, ওনার নাম শেখর মল্লিক, এই 2টা ব্যক্তি চিন্তা করতেছে বসে বসে। দেখেন সাধু নিয়ে চিন্তা করলেও কি হয়। আমি এই কথাটা, এই যে বেশি কথা বললাম, এইখানে আনার জন্য কথাটা। সাধু নিয়ে আপনি যদি চিন্তাও করেন তাহলে কি হয় আমি আপনাদের বুঝ দিচ্ছি। এটা আমার কথাও না, গ্রন্থের কথা। তো বলতেছে এই লোকটা কে, এতটুক জমি জমার জন্য মাথা কাটাকাটি, এত যুদ্ধ, এত এত কিছু, আর 2500 বিঘে সম্পত্তি উনি 2 কাকার মাঝে সমান ভাগে ভাগ করে দিলে লোকটা কে? এই চিন্তা করতে করতেই ওই শেখর মল্লিক এবং দবির খাস ওনার পাশ ধরেন। বুঝতে পারছেন বিষয়টা? সে ধর্ম এই মহাপ্রভু জগন্নাথ দেব দর্শন করতে গেল, গলা টিপে মারল ওর ভিতর। ওই মন্দিরের ভোগের দরজাই খোলা হইল না। এসব কোন ধর্ম? এটা মনে করিও না যে সনাতন ধর্মে আর কেউ জন্ম নেই। তুমি এখন আমার মেরি ফেলাবা, সমস্যা নাই, আমরা মরারই যাই, কথাটা মনে রাখো। এরা কারা? এই মহাপ্রভুকে গলা টিপে হত্যা করা হলো, এবং যারা উনার বই লিখতে লিখতে শেষ পর্যন্ত যেই গেছে, এরকম 3 জন লোককে শেষ করে দেওয়া হয়েছে। কারণটা কি? খালি ওই এজিদ, মুয়াবিয়া, তারপরে আরো যে কয়টা আছে, খালি যে ইসলামে আছে তা না। এরা কারা? বিষয়টা কি?
আর তুমি গীতা বাদ দে, বেদ বাদ দে, তাস করে এসে পুরোহিত দর্পণ খুলিয়ে বসো, মানে ব্যবসা ভালো হয় না। আসিস, আমি সব সময় প্রস্তুত আছি। কোনো ব্রাহ্মণ আমার তার সাথে বোঝাপড়ার কিছু বিষয় আছে, যদি তার কাছ থেকে কিছু শিখবার পারি। আমি এই লাইভ চলতেছে, সরাসরি বলে দিলাম, কারোর যদি প্রয়োজন হয় আসো। আমি যে কথাগুলো বললাম এগুলো আমার প্রশ্ন। এখন আমি ভালোবাসবো, আমি যে গুরু ধর্ম করি সেখান থেকে আমি একটা গান করব, ওই গানের পাশাপাশি সমস্যা হয় নাকি? তাহলে আসি বয় এদিকে। ভালো কথা বুঝছো, পাগলেরও আমি মাঠে আতাম স্টেজে। পাগল দয়া করো, আর কিছু কইও না। তা আমার মা গুসাই যদি দেখতেছে যে আমার এই দেবরটাও যদি হারা ফেলাই, তাহলে তো আমার অনুষ্ঠান এত টেনশন করেন না তো। আজ হোক আর কাল হোক চলে যাওয়াই লাগবে, সমস্যা নাই। আমারও আর ভালো লাগে না, খুব তাড়াতাড়ি নিয়ে চলে যাক, আর ভালো লাগে না। কোথায় থাকবো, থাকবো কোথায়? কোনো জায়গায় শান্তি নাই। ওরে পারের কর্তা পারের কর্তা জীবন আত্মা, ওই তাকে পারের কর্তা জীবন আত্মা, নিদানে মধু সুধ কান্ডারি শ্রী গুরু থাকতে ভয় কি আছে মন? পারের কর্তা জীবন আত্মা, পারের কর্তা, পারের কর্তা জীবন আত্মা, নিদানে মধুসূদন দাগি দাগ। পারের কর্তা জীবন আত্মা, নিদানের মধুসূদন কান্ডারি শ্রী গুরু থাকতে ভয় কি আছে মন? কান্ডারি শ্রী গুরু থাকতে ভয় কি আছে মন? আসমানি ধোয়া ধোয়া কলে ও বাজান সেই তরি অমনি চলে, মাঝি রয়েছে হালে খোলে পুরা রত্ন ধন। আসমানি ধোয়া কলে সেই তরি অমনি চলে, মাঝি রয়েছে হালে খোলে পুরা রত্নধন। ও তোমার দিন দয়াময় দয়া বলে, তোমার দিন দয়াময় দয়াল বলে ডাকলে দিবে দর্শন রে। দিবে দর্শন
কান্ডা ঋষি থাকতে ভয় কি আছে মন। শরণেতে শরণ লয়ে ঠিকই হয়ে বসনের চরণেতে শরণ লয়ে ও মন ঠিকই হয়ে বসনে কত তুফান যাবে বেয়ে উপকারী নাই এমন। কত মালিক মুক্তা বোঝাই করে সে খোদ মহাজন ডাকি ডাক মানি মানিক মুক্তা বোঝাই করে ডাকি ডাকে বসেয়া সে খোদ মহাজন কান্ডারি শ্রী গুরু থাকতে হয় কি আছে মন। কান্ডারি শ্রী গুরু থাকতে হয় কি আছে মন। তরঙ্গে ভাষায় তোরি তোমার গুদারি গুণ গাছে সারি। তরঙ্গে ভাষায় তোরি গুদারি গুণ গাছে সারি পেয়ে যাও ত্রিগুণ ধারী উপকারী নেয়ে এখন। আরে জাদু বিন্দু ভনে জন্মাস তুলে জাদু বিন্দু বলে জাদু বিন্দু ভলে জন্মাস তুলে নামের বাদাম টেনে দাও এখন জাদু। বিন্দু বলে চরমাস তুলে বিন্দু বলে চরমাস তুলে নামের বাদাম টানি দাও এখন। শ্রী গুরু কান্ডারি থাকতে হয় কি আছে মন রে। শ্রী গুরু কান্ডারি থাকতে হয় কি আছে মন। তোমার পারের কথা দিব না
সুদন জাগদা কি পারের কর্তা জীবন আত্মা নিতানের মধু সুদন কান্ডারি শ্রী গুরু থাকতে ভাই কি রে মোর কান্ডারি শ্রী গুরু থাকতে ভাই কি রে মোর জয় গুরু জয় গুরু। তুমি বিনে ভাবে ওই অসীম গোসাইকে আর তরাবে তুমি বিনে ভাবে কে আর তরাবে মরি তাই ভেবে পাইলে কুল কিনা তুমি বিনে সাই আর কেহ নাই যা করো তাই দেখা দাও একবার তুমি বিনে সাই আর কেহ নাই তুমি বিনে ভাবে কে আরো করাবে তুমি বিনা ভাবে কে আর তারাবে তুমি বিনে ভাবে কে আরো করাবে মরি তাই ভেবে পাইলে কুল কিনার তুমি বিনে সায় আর কেহ নাই যা করো তাই দেখা দাও একবার তুমি বিনে সায় আর কেহ নাই তুমি অধমের বন্ধু তুমি অধমের বন্ধু করুণা সিন্ধু ওই আমার জনমটি গেল দেখা কই হলো ভাগ্য ভালো নয় বুঝেছি এবার আমার জনমটি গেল দেখা কই হলো ভাগ্য ভালো নয় বুঝেছি এবার ও যদি ভাগ্য ভালো হতো গুরু আসিত ভাগ্য ভালো হতো গুরু আসিত আসিয়া বসিত এহিদ মাঝার
বসিত এহিদ মাজার তুমি বিনে সাই আর কেহ নাই যা করো তাই দেখা দাও একবার তুমি বিনে সাই আর কেহ নাই বেহাল হলাম গুরু কই চিনিলাম কেবলি খাটিলাম ভূতের বেগা ওই আমি মিশা বেহাল হলাম গুরু কই চিনিলাম কেবলি খাটিলাম ভূতের বেগা ও যদি ভাগ্য ভালো হতো গুরু আসিত ভাগ্য ভালো হতো গুরু আসিত আসিত বসিত এহিদ মাঝার তুমি বিনে সাই আর কেহ নাই যা করো তাই দেখা দাও একবার তুমি বিনে সাই আর কেহ নাই আমি মিশা বেহাল হলাম গুরু কই চিনিলাম কেবলি খাটিলাম ভূতের বেগা ওই আমি মিশা বেহাল হলাম গুরু কই চিনিলাম কেবলি খাটিলাম ভূতের বেগা সুচঙ্গ যেত সুসঙ্গ হতো যবে কুসঙ্গ যেত তবে কুসঙ্গ হতো লোকে কি বলি দয়াময় দুরাচার তুমি বিনে সাই আর কেহ নাই যা করো তাই দেখা দাও একবার তুমি বিনে সাই আর কেহ নাই তুমি বিনে ভাবে কে আরো তারাবে তুমি বিনা ভাবে কে আলো তারাবে তুমি বিনে ভাবে কে আরো তারাবে মরি তাই ভেবে পাইনে কুল কিনার তুমি বিনে সাই আর কেহ নাই যা করো তাই দেখা দাও একবার তুমি বিনে সাই আর কেহ নাই অঙ্কিতা সর্বসাধন সিদ্ধ হয় তার সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু
নিষ্ঠা যা সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিংবা বিলবাউর খাল সর্বস্তরে একই এক জল, নদী কিংবা বিলবাউর খাল সর্বস্তরে একই এক জল। ওরে দিবজ্ঞানী হয় সে জানতে পায়, দিবজ্ঞানী হয় সে জানতে পায়, কলি যুগে মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। নিরাকারে জ্যোতির্ময় যে আকার শাখার রূপ ধরে সে, নিরাকারে জ্যোতির্ময় যে আকার শাখার রূপ ধরে সে। সেজন দিব্য জ্ঞানী হয় সে জানতে পায়, দিব্য জ্ঞানী হয় সে জানতে পায়, কলির যুগে মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের দোন নিকটে পায়, বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের দোন নিকটে পায়। গর্বে সিধা চাই ডেকে কয় লালনকে, সিধা চাই ডেকে কয় লালনকে, কুতর্কের দোকান খুলিস আর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। জয় হোক সাধুগুরু, জয় গুরু।
আমার অসীম চান রে ও সখী রে, একবার আনিয়াই দেখাবি রে। সখী ও স্বামী বাজান শুই না কি করি, তোমরা নিকে প্রাণ বন্ধুরে, ওরে তোমরা নিকে অসীম চান রে ও সখী রে, রে সখী শুই না কি করি, আমার হৃদয় পুরা ব্যথা রে, হৃদয় পুরা ব্যথা রে সখী, ওরে তোরা বিনা কি করি, আমার হৃদয় পুরা ব্যথা রে, অন্তর পুরা ব্যথা রে সখী, ওরে তোরা ওরে আমার অসীম চাঁদ তালাশে তোরা, ওরে পাগল যে সখী যাই রে সখী, যে সখী যাইবি আমার প্রাণ বন্ধুর তালাশের মন, যে সখী যাইবি রে সখী, যে সখী যাইবি ওরে ও তার পরশমণি চরণ দুটি, পরশমণি চরণ দুটি ও সখী রে, ভাগ্যে মিলিবে গো সখী, ও তোরা শুই না কি করিবি, আমার হৃদয় পুরা ব্যথা রে সখী, তরিকার ভাই শুই না কি করি, এই অসীম বাউলকে ভালোবেসে কত গুরু ভাই ছিল গত এক মাস আগে, আমাদের এসাক বাবা, এসাক কাকা আমাদের ছেড়ে চলে গেছে বাবা রে। সকলেরই চলে যেতে হবে, আমিও থাকবো না। আমার মানব জন্মটা পাগল তখনই ধন্য হবে যদি আমার প্রাণ পাখি যেদিন বের হবে বাবা, যদি আমার মুর্শিদ আমার পাগল সামনে থাকে,
তাহলে আমার মানব জনম সফল হবে। আমি জানি না আমার এসাক বাবাজি কেমন আছে, কোথায় আছে। দয়াল রে পাগলটা চলে গেছে, থাকলে এতক্ষণ এই মঞ্চেই থাকতো। প্রত্যেক অনুষ্ঠানের ভিডিওতে পাগলের ছবি আছে, আমি দেখছি। এমন দেশে আমার অসীম চাঁদ গেল, আর দৃষ্টি যাইল না। আবার আমাদের চাকু চলে গেল, আর মাথা ভাঙলেও এই মঞ্চে পাবো না বাবা। তাই বলি মন, যদি কাউকে আমি ভালোবেসেই থাকি, ও দরদি অসীম চাঁদ রে আমি কাউকে বোঝাতে পারবো না বাবা। আমার অসীম হারানোর ব্যথা আমি কাউকে বোঝাইতে পারবো না। আমার ব্যথা আমারই। বেসাদ রে হয়তো আমার চাইতেও আমার যতটুকু ব্যথা সবচাইতে, হয়তো সবচাইতে ন্যূনতম ব্যথাটা আমি পাইছি, তারপরেও তো বাবা আমি দেখাইতে পারবো না। তাই সাধক বলেছেন কি, আয় মধু খাইবার যাই আমি, খাইছি গরল বিষ এলো সখী। ওই অসীম চাঁদ আমি খাইছি গরল বিষে, ও সখী। মধু খাইবার যাইয়া আমি খাইছি মরণ বিষে সখী, খাইছি মরণ বিষে। মধু খাইবার যাইয়া আমি খাইছি গরল বিষে গো সখী। ওই অসীম চাঁদ আমি খাইছি গরল বিষে, ওরে আমি আগে তো জানি না বিষে। আমি অসীম চাঁদ ওরে দয়াল আগে তো জানি না বিষে, অসীম চাঁদের বিষে কলিজাই কামড়াবে গো সখী। তোরা যাই না কি করি, আমার হৃদয় পোড়া দেখালো, অন্তর পোড়া দেখালো সখী। আরে তোরা যাই না কি করি, তোরা যাই না কি করি। আয় প্রাণ বন্ধুরে যে পাইবে, হলো সেই তো রাজা হবে গো সখী, সেই তো রাজা হবে। আয় প্রাণ বন্ধুরে যে পাইবে, সেই তো রাজা হবে লো সখী, সেই তো রাজা হবে। অসীম চাঁদের যে পাইবে, সেই তো রাজা হবে গো সখী, ও সখী সেই তো রাজা হবে। ওরে কাঙ্গাল উকিলেরই ভাগ্যে নিয়া, উকিলেরই ভাগ্যে নিয়া, ওরে কাঙ্গাল উকিলের ভাগ্য
ধন মিলিবে গো সখী ও তোরা শুই না কি করিবে আমার হৃদয় পুরা ব্যথালো, অন্তর পুরা ব্যথালো সখী, তোরা শুনে কি করিবি, তোরা শুনে কি করিবি। হাই পুবেতেও দয়রে ভানু পশ্চিমে ডুবিল রে সখী ওলো সখী পশ্চিমে ডুবিল এবার অমানিসির অন্ধকারে ওরে অমানিসি অন্ধকারে, অমানিসির অন্ধকারে ও সখীরে পূর্ণিমা দেখাবে গো সখী ওরে তোরা চাই না কি করিবি আমার হৃদয় পুরা ব্যথা গো সখী ও সখী চাই না কি করিবে তোরা ব্যথালো, অন্তর তোরা ব্যথালো সখী, তোরা যাই না কি করিবি, তোরা যাই না কি করিবি। ওরে তোরা নিতে ওরে আমার অসীম চাঁদ রে হো সখী রে একবার আনিয়াই দেখাবিল সখী ওরে তোরা